হ্যালো বন্ধু, আমি আপনাদের বন্ধু, দেশের বন্ধু, বিশ্বের বন্ধু, আপনাদের সকলের বন্ধু। আমি গেল ভিডিওতে বলেছিলাম যে লাইফ সেটেলমেন্টে লাস্টে কিভাবে কি সেট করা যায়, সেটা আমি যতটুকু যা জানি, যা আমার এক্সপিরিয়েন্স রয়েছে, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, লাইফে অনেক রকমের আপদ বিপদ, অনেক কিছু আসে, এবং সবচেয়ে বড় আপদ বিপদ হচ্ছে কি, মেন্টালি ডিফারেন্স। কারণ আপনার বয়স হয়ে যাচ্ছে 60, আপনি এখন একটা ওল্ড এজের দিকে চলে গেলেন। আপনার ছেলের কিন্তু বয়স তখন, বা মেয়ের বয়স তার হয়ে যাচ্ছে 30, 32, 35। তো দুজনের মধ্যে যে বিচারধারা, যে চিন্তা শক্তি, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি চাইবেন যে যেখানে আমার বন্ধু বান্ধব রয়েছে, যেখানে আমি স্কুল কলেজ করেছি, যেখানে আমার রাস্তাঘাট গলি চৌপাটি আমার পরিচিত এবং শান্তিপ্রিয় জায়গা, আমি সেখানে শেষ বয়সটা কাটাই, যেহেতু আমি পুরো লাইফ আমি সেই টেনশনের মধ্যে, কাজের মধ্যে, শহরের মধ্যে চালিয়ে গেছি। এবার শান্তি চাই, কিন্তু আদৌ কি আপনার ছেলে মেয়ে তারা সেটা চাইবে? কারণ তাদের রক্ত এখন গরম, তাদের বুদ্ধি শক্তি অন্য ধরনের, তাদের বিচারধারা অন্য ধরনের। তারা চাইবে আমরা শেষ বয়সে আমার মা বাবাকে ভালোভাবে রাখি, যেখানে হসপিটাল ভালো হয়, যেখানে চিকিৎসার সুবিধা হয়, যেখান থেকে যাওয়া আসা যাতায়াত সুবিধা রয়েছে, যেখানে স্কুল কলেজ ভালো ভালো রয়েছে, যেখানে আমি আমাদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারি। তো তাদের চিন্তাধারাটাও কিন্তু খুবই ভালো। কিন্তু নিয়ে আপনাদের মানে কথার মধ্যে এটাই আসছে যে তাদের চিন্তাধারাও ভালো, আপনি আপনার মতো যে চিন্তাটা করছেন সেটাও ভালো। তাই এখানে দুটোতেই কম্প্রোমাইজ করতে হবে। তাই যদি আপনি একটু যদি পয়সা রাখতে পারেন, তাহলে আপনার সেই যেখান থেকে আপনি এসছেন সেখানেও একটা ছোটখাটো বাড়ি তৈরি করুন, যেখানে ছেলে মেয়ে চাকরি করছে, বড় শহরে একটু যেখানে থাকতে চায় সেখানেও থাকুক। আপনাদেরকে আপ ডাউন করতে হবে। আর যদি আপ ডাউন করা অসম্ভব হয়, তাহলে দুইজনা সবাই মিলে বসে একটু ডিসিশন নিক, যেখানে ছেলে রয়েছে সেখানেই একটা যদি আপনারা মানে বাড়ি টাড়ি তৈরি করে সেখানে যদি ভালোভাবে আপনি যদি থাকতে চান, আপনার আশেপাশে যত লোক রয়েছে তাদের মধ্যে নিজের সমবয়স্ক গুলোকে বন্ধুত্ব করে সেখানেই যদি আড্ডাবাজি করে নিজের পরিবারের, নিজের নাতি নাতনিদের সঙ্গে থেকে আনন্দ করে যদি সারাটা জীবন কাটান, সেটাও কিন্তু খুব ভালো হয়। কারণ কাউকে তো স্যাক্রিফাইস করতে হবে, এবং সাধারণত বাচ্চার মন দেখে একটু বয়স্ক যারা বাবা বৃদ্ধ লোক, তাদের স্যাক্রিফাইস করাটাই ভালো হবে। কারণ ফ্যাসিলিটিস রয়েছে শহরে বা বড় শহরে। আর যারা বড় শহর থেকে এসে চাকরি করতে গেছে কোথাও, তো সেখানে বড় শহরে তো ফ্ল্যাটে যখন পরিবার বেড়ে যাবে, তখন ফ্ল্যাটে আপনি জায়গা কোথায় পাবেন? আপনার নতুন করে একটা ফ্ল্যাট আপনি কিনবেন, তো আপনি সেখানে কেন কিনবেন? আপনি যেখানে চাকরি করছেন সেখানেই কিনবেন। তো নিয়ে বলার মানে এই হচ্ছে যে যেখানে আপনি সপরিবারে থাকতে পারবেন, আপনি যদি সেখানে থাকেন সবাইকে নিয়ে, তাহলে খুব ভালো হয়। আর বড় শহরে বা যেখানেই চাকরি করছেন, যদি আপনি যদি খুবই লাকি হন, তাহলে আপনার ছেলে কোনো যদি স্টেট গভর্নমেন্ট জব করে, তাহলে তো অতি উত্তম। কারণ কি, চাকরিটাও হবে আর আপনার যত যা কিছু ইচ্ছা আছে সেটাও পূরণ হবে। আপনি নিজের বাড়ি ঘরে যাওয়া আসা করতে পারবেন, কারণ স্টেট লেভেলের চাকরি সাধারণত খুব ডিস্টেন্স হয় না। সেন্ট্রাল গভর্নমেন্টেরটা একটু অসুবিধা হয়, বা যারা প্রাইভেটে ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বে, এইগুলো চেন্নাই পালিয়ে যাচ্ছে চাকরির জন্য, উপায় নেই, তাদের জন্য এগুলো অসুবিধা। তাই বলি, যেখানে সপরিবারে থাকবেন, যেখানে আনন্দ পাবেন, সেখানে আপনার নিজেকে একটু স্যাক্রিফাইস করে একসঙ্গে থাকলে কিন্তু জীবনটা খুব ভালোভাবে কেটে যায়। আর এটাই হওয়া উচিত। বাকি আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিশ্চয় করুন। ব্যাস, আমি এখানে এটাই শেষ করছি। এখানে আমি এতটা বলেই শেষ করছি।
নমস্কার।